তুই আমাকে আর এসবের মধ্যে ধরাস না ভাই। এমনিতেই আমি ইনজুরড প্লেয়ারের মতো সাইড বেঞ্চে বসে আছি। চুমকি আমার হাটে ফ্র্যাকচার করে দিয়ে গেছে। আরে ভাইজান, আপনার কিচ্ছু করতে হবে না, আমি পুরো জিনিসটা একটু গুছাই নিয়ে আপনাকে বলতেছি। শোনেন ভাইজান, সমনারা যে আপনার উপরে একটু ফিদা, সেটা তো আপনি জানেন, তাই না? জানি কি জানি না তা তো বলতে পারতেছি না, কারণ এই ফিদা মানে যে কি সেটাই তো আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ফিদা মানে হচ্ছে গিয়ে দুর্বল। সমনারা যে আপনার পছন্দ করে, এটা তো ঠিক, ঠিক না? কি বলবি বলে যা। শোনেন, আজকেই আপনি সমনারে বলবেন, তারা আপনি মন দেবেন, কিন্তু মন দেওয়ার আগে তাকে ভালোবাসা শিখতে হবে, তাহলে পরে তারে আপনি মন দেবেন। এই বিয়াদব, এটা কি জানিস? এটাকে বলে চর বা থাপ্পড়। একটা গালে একটা জাত থাপ্পড় দিব না, গালে পাছাঙ্গ দাগ পড়ে যাবে। এই তুই তো তোর ধান্দা নিয়ে আসিস, এই যে আব্বাস জুয়াবাজি বন্ধের কি দেখলি তুই? হ্যাঁ ভাইজান, অনেক কিছু আছে আপনি বুঝতেছেন না। আপনার হাত ফিরাকসার, ব্রেন মনে করেন যে কিরাক হয়ে গেছে, আপনার তো বুঝতে একটু দেরি হবেই। ফাজলামো না করে বুঝাই বল ফাউল কুরআনকার। আপনাকে কি আমি সবলভাবে বোঝাতে সক্ষম হলাম যে আপনার শর্তের সাথে আব্বার জুয়া খেলা বন্ধ হওয়ার সম্পর্কটা কি? না, ঠিক ক্লিয়ার না। ক্লিয়ার না হওয়ার তো কোনো কারণ দেখতেছে না ভাইজান। আপনার শর্ত পেয়ে সমনারা আমার কাছে 2 মাস ব্যাপী পরীক্ষামূলক প্রেমের জন্য ছুটে আসবে, আর সমনারা সেই ফাঁদ থেকে বাড়াতে পারবে না। এক সময় আব্বাকে আপনি জানাবেন বাচ্চাদের সঙ্গে সমনারার প্রেম, আপনাদের দুজনকে বিয়ে দিয়ে দেন। বিবাহ দিয়ে দিলে কি হবি? এ তুই এসব কি আন্দাজে প্ল্যান করতেছিস? আন্দাজে না ভাইজান, আন্দাজে না। জুয়ার আসরে আব্বার সবচেয়ে বড় শত্রু হলো চম্পা সমনের আব্বা আসমান মির্জা। তার মেয়েরে বিবাহ করব শুনলে সে কিছুতেই রাজি হবেন না। তখন তারে আমি শর্তে দেবো, এক শর্তে আমি সমনারে ভুলে যেতে পারি, যদি আপনি জুয়া খেলাটা ছাড়ে দেন। তখন আব্বাও এক শর্তে জুয়াবাজি ছাড়া দিতে বাধ্য হবে। বুদ্ধিটা তো ভালোই বের করেছিস রে। আসমান চাচার সঙ্গে আব্বার যে দাগুলার সম্পর্ক, তাতে তোরা চমনারা সম্পর্ক তো কোনোদিন মেনে নেবে না। এ তোরা চমনারা সম্পর্ক কতদিন ধরে চলতেছে রে? আশ্চর্য! প্রেমী যদি চলে, তাহলে আমি আপনার শর্ত দেওয়ার কথা বলবো কিসের জন্য ভাইজান? আপনার মাথায় ব্রেন বলতে অবশ্য কিছু নেই ভাইজান। বললাম না, আপনি সমনানারে বলবেন সে যেন আমার কাছ থেকে 2 মাসের ভালোবাসার ট্রেনিং নেয়, তালি পরে আপনি তারে মন দেবেন। এটা তুই কি বলতেছিস বাসের? এটা কিরাম করে সম্ভব? আমি যদি চমনারাকে মন দিই, তাহলে পারে ওই চুমকি স্মৃতিগুলো বুকের মধ্যে রেখে আমি কিরাম করে বাঁচবো? চমনারা তো সমস্ত স্মৃতি ধ্বংস করে দেবে। আমি পারবো না, নে তুই পারলে নিজে কিছু করে নে।